आंसर बोल एक्स এর आंसर बोल mv স্কয়ার বাই kr কি x এর মান হ্যাঁ ঠিকই তো বলেছিস এবার কি r টা কত আমি r দিয়ে জানতে চাই আমি l দিয়ে জানতে চাইছি r কোথায় r দাও ওটাই তো তারা ওটা তো ভ্যারিয়েবল নাকি এটা মিস্টার বিন করে না মিস্টার বিন দেখতাম অঙ্কটা আরো হবে অঙ্কটা সিদ্ধাচার্য লাগবে বদ্দা এটা আগে বলবো না সিদ্ধাচার্য লাগবে তো তুমি এটা আগে বলবো না হ্যাঁ মির ওই কেটা করে ওরা কি ফুটকা ফুটকা ভোটকা না ফুটকা ফুটকার সাথে ওই ছেলেটাও এসেছিল ওই আজকাল খুব করে লেজি বং কি দেখে আজকাল মানুষ কি জানি বুঝি না না লেজি বং জানি আমি বোন দেখে ওই সারাদিন বিগ বস ওই তারপরে কি তোর ওগুলো দেখে রোডজি না ফোরজি কি হয় আরে বল না রোডিস রোডিস আমি না কনসেপ্টটা বুঝে পাই না ঘরের মধ্যে নিজেরাই ঝামেলা করে তাই তো লোক হেভি টিআরপি বুঝি না ওটাই তো হেভি টিআরপি লোকে হেভি দেখে আর যে যত চিল্লাতে পারে মারামারি করতে সেই ফেমাস এই যে অঙ্কটা হয়েছে কাউর খুলে গেছে এই ব্লকটার উপর ফোর্স বল এই মাস্টার ফোর্স বল 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 বাইরের দিকে মানে এখানে এম ভি স্কোয়ার বাই আর মানে এখানে আর বাইরের দিকে ভিতর দিকে টি মান কত এখানে কে এক্স স্প্রিং এর ফোর্স হচ্ছে কে এক্স তাহলে কে এক্স ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর এল মানে কি এল নট প্লাস এক্স এল মানে এল নট প্লাস এক্স না আগে এল নট ছিল ন্যাচারাল লেন্থ তারপরে আরও মনে কর লেন্থ ছিল এল আগে মনে কর এল নট ছিল যখন ঘোরালাম আরও এক্স বেড়ে গেল তাহলে এল মানে এল নট প্লাস এক্স তাহলে কে এক্স ইকুয়ালস টু এম ভি স্কোয়ার এল হচ্ছে এল নট প্লাস এক্স এবার দেখ সিদ্ধাচার্য লাগবে দেখ এক্স এর মান বার কর এক্স স্কোয়ার প্লাস এল নট এক্স মাইনাস এম ভি স্কোয়ার বাই কে ইকুয়ালস টু 0 এই তো কত হবে এক্স ইকুয়ালস টু মাইনাস ফর্মুলাটা বলতো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার এখানে বি কোনটা এখানে বি কত এল নট আমি লিখে দিই এর মান কত 1 বি এর মান কত সি এর মান মাইনাস ব্যাস করতে হবে না এটা ভাই এই অঙ্কটা কঠিন নয় এই অঙ্কটা কিছুই কঠিন না ঠিক আছে মনে করটা সিদ্ধাচার্য লাগলো না এখানে যদি ভালো ভ্যালু দিত সিদ্ধাচার্য লাগতো না মিডিল টার্ম ফ্যাক্টর করে দিতিস মিডিল টার্ম ফ্যাক্টর তো টেনে আছে না ওটা তো যেই দেখবে না আর শুধু এইটুকুনি ছিল এল ইকুয়ালস টু এল নট প্লাস এক্স তুই এটা করিসনি তাই তো অঙ্কটা বুঝবো অঙ্কটা কি বোঝা গেল সবার আমি ভাবছি যাতে কতটা লেভেলে উঠবো সার্কুলার মোশন ব্যাংকিং অফ রোডস ব্যাংকিং রোডের হ্যাঁ
হ্যাঁ সূত্র আছে, সূত্রটা তোদের নিটে লাগে। ওটা ফ্রিকশন থাকলে কী হবে সেটা আসল। আরে তোর কি বলছে দেখ, যখন তোর কোনো কার্ভেচারে ঘোরে তখন রাস্তাটা একটু উঁচু করে দেয়, তার কারণ আছে। ব্যাঙ্কিং অফ রোডস মনে করো, এটা মনে করো নততলা আছে থিটা, ঠিক আছে, থিটা, এখানে একটা গাড়ি আছে, হ্যাঁ সোজা অঙ্কগুলো দেখ। ব্যাঙ্কিং রোডস মানে রোডটাকে খাড়া করে দিয়েছে থিটা অ্যাঙ্গেলে, ওকে। একটা গাড়ি আছে, গাড়িটা মনে কর ঘুরছে, গাড়িটা ওই দিক যাচ্ছে, এই দিকে পড়ছে না, গাড়িটা ওই দিক যাচ্ছে, তাহলে ভেলোসিটি এই দিকে হবে। মানে এটা ভি মানে কি, ভেলোসিটি কোন দিকে, ভেলোসিটি ক্রস দেওয়া, বুঝতে পারলি না ছবিটা, ছবিটা বুঝতে পারলি না? আমি বলছি গাড়িটাকে তুই পিছন থেকে দেখছিস, ভাব গাড়িটাকে পিছন থেকে দেখছিস, গাড়িটা ওই দিকে যাচ্ছে, বুঝতে পারছিস? আর রোডটা এরকম উঁচু করা, হ্যাঁ রোডটার একটা দিক উঁচু করা, এইটা রোড, বুঝতে পারছিস? গাড়িটা ওই দিকে যাচ্ছে, ভিতর দিক যাচ্ছে, ক্রস কি না গাড়িটা ভিতরের দিক ঢুকে যাচ্ছে, গাড়িটা ভিতর দিক ঢুকে গেল, আমি গাড়িটাকে পিছন থেকে দেখছি, তাহলে গাড়িটা আমার সামনের দিকে ভেলোসিটি হবে। তা বোর্ডের সামনের দিকে মানে কি, বোর্ডের ভিতরে ভি ক্রস দিয়েছি, দেখ বুঝতে পারলি? আচ্ছা এবার দেখ নর্মাল কোন দিকে, এমজি, আচ্ছা ভালো করে ভাব, এমজি সবসময় তো পারপেন্ডিকুলার নিচে ঢোকে, এমজি থোড়াই এভাবে ঢুকবে। আচ্ছা এবার এমবি স্কোয়ার ভিতরে ঢুকছে, তাই তো কোন সার্কেলে ঘুরছে সেটা বুঝতে পারছিস? কমপ্লিকেটেড নয়, ছবিটা ভালো করে বোঝার চেষ্টা কর। গাড়িটা একটা নততলের উপর আছে, মনে কর নততলটা আমি একটু 3D আঁকি, কারণ নততলটা বুঝতে পারবি তাহলে। এটা নততল, ভাব গাড়িটা কোন দিকে যাচ্ছে, গাড়িটা ওই দিকে ঢুকে যাচ্ছে, দেখ 3D পিকচার রাখলাম, হ্যাঁ বুঝতে পারছিস গাড়িটা কোন দিকে যাচ্ছে, গাড়িটা ওই দিকে চলে যাচ্ছে, হ্যাঁ ওই দিকে চলে গেলে নিশ্চয়ই এমবি স্কোয়ার বারটা এদিকে লাগবে, তাই তো? এবার আমি এগুলো মুছে দিলাম, ঠিক আছে, তোরা বুঝতে পেরেছিস তো? তাহলে এমবি স্কোয়ার বার নিশ্চয়ই এটা লাগবে, ঠিক কি না? তাহলে এমবি স্কোয়ার বার যদি এটা লাগে, তাহলে গাড়ি কোন দিকে স্লিপ করতে চাইবে বলতো? এই বরাবর বেরিয়ে যেতে চাইবে, তাই তো? এই বরাবর বেরিয়ে যেতে চাইবে, এটা থিটা, তাই তো? তাহলে এইটা কত, থিটা, তাহলে এটা হচ্ছে এমবি স্কোয়ার বাই আর কস থিটা, আর এই দিক বরাবর এমবি স্কোয়ার বাই আর, এটা এমজি, তাহলে এটা থিটা, তাহলে এদিকে এমজি কস থিটা, এদিকে এমজি। গাড়ি যদি ওদিক বরাবর পিছলে যেতে চায় তাহলে ফ্রিকশন কোন দিকে লাগবে, ভার্টিক্যাল হরাইজন্টাল ব্যালেন্স কর। এই জন্য বলছে পাখাটা চালিয়ে দেখ, অনেকে ঘেমে যাচ্ছে বুঝতে পারছি অঙ্ক দেখে। ওরা ভাবছে কি ব্লকটা মনে এদিকে গড়াচ্ছে, ব্লকটা ভিতরের দিকে যাচ্ছে, তুই ভাব না। আমি তো এবার তো 3D তো দেখাতে পারছি না, যেটুকুনি দেখানো যায় সেটুকুনি দেখালাম। এই বোর্ডের ছবি দেখবি না, না ছবি দেখার কিছু নেই, একটা গাড়ি একটা নততলের উপর রেখেছে, বসে থাকলে আমি কিছু করবো না, ইকুয়েশন লিখে সলভ করে ওমেগার ভ্যালুটা বার কর, ভির ভ্যালুটা বার কর, ভি কত সলভ করে ভির ভ্যালুটা বার কর,
এই ফ্রিকশনের ভ্যালু কত? মিউ ইন্টু এন, তাই তো? আর এন এর ভ্যালু তো এটা, এইটা হচ্ছে এন এর ভ্যালু, বুঝতে পারলি? এটা এন বার কর তাড়াতাড়ি ফ্রিকশনের ভ্যালু। ফ্রিকশন বার করতে হবে না, ভি ভ্যালুটা বার করতে হবে। আরে এটা তো ডাইরেক্ট নিটে ভ্যালু দিয়ে দেয়, বার করতে হয়। এটা ফ্রিকশন আছে, রুট ওভার আরজি ট্যান থিটা তো ই নর্মাল ফ্রিকশন না থাকলে হয়। রুট ওভার আরজি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই মিউ সাইন থিটা প্লাস কস থিটা। এখানে ইকুয়েশনটা দুটো লিখতে পেরেছিস? একটা ইকুয়েশন কি, এন ইকুয়ালস টু বল এম ভি স্কোয়ার বাই আর সাইন থিটা প্লাস এম জি কস থিটা, এটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন কি, এম ভি স্কোয়ার আর বাই আর কস থিটা ইকুয়ালস টু এম জি সাইন থিটা প্লাস এফ মানে মিউ ইন্টু এন, এন এর ভ্যালুটা এখানে পুট করতে হবে। এখান থেকে ভি পেয়ে যাব, ভি এর ভ্যালুটা হবে এটা রুট ওভার আর জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই মিউ সাইন থিটা প্লাস কস থিটা। এই ভ্যালুটা মনে রাখতে হবে, এই ভ্যালুটা পরীক্ষা আসে। ডাইরেক্ট তোদের অঙ্ক দিয়ে ভ্যালু দিয়ে দেবে, অঙ্ক পুট করতে হবে মানে ভি। ওই দুটো ইকুয়েশন সলভ করলে ভি এর ভ্যালুটা বেরোবে। এটা কিন্তু নিটের অঙ্ক ভাই, এটা নিটের অঙ্ক ছাড়া নয়। হ্যাঁ 15তে এসেছিল, ডাইরেক্ট এসেছিল জানি। ডাইরেক্ট ফর্মুলা দিয়ে দেবে, ডাইরেক্ট ফর্মুলা মনে থাকলে অঙ্ক বসাও, নাম্বার পেলে পাও, নাহলে করো অঙ্ক সলভ। আর ফ্রিকশন না থাকলে রুট ওভার আর জি ট্যান থিটা হয়। ফ্রিকশন না থাকলে তো খুবই সোজা। দেখ ফ্রিকশন না থাকলে কি, ফ্রিকশন না থাকলে এম জি সাইন থিটা ব্যালেন্স করছে। ফ্রিকশন না থাকলে কি হতো, এম ভি স্কোয়ার বাই আর কস থিটা ইকুয়ালস টু এম জি সাইন থিটা। ফ্রিকশন তো নেই, তাহলে ভি স্কোয়ার কত, জি ট্যান থিটা আর জি ট্যান থিটা। দেখ ভি সমান রুট ওভার আর জি ট্যান থিটা। এটা ফ্রিকশন নেই, ফ্রিকশন লেস, এফ লেস। আর একটা ফ্রিকশন আছে, এই দেখ ফ্রিকশনটা জিরো করে দে। ফ্রিকশন নেই মানে কি, মিউ কত, মিউ জিরো হলে সাইন থিটা বাই কস থিটা, তখন আর জি ট্যান থিটা। তখন এইটা মনে রাখলে ওই ফর্মুলাটা চলে আসে। ওটার থেকে এটা আসলে ভালো হতো, ওটার থেকে এটার থেকে ওটা যাওয়া যায়, কারণ ফ্রিকশন আমি জিরো করে দিতে পারি, ওটার থেকে এটা একই তো ব্যাপার। এটা মনে রাখতে হবে আর জি, তারপরে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, মিউ সাইন থিটা প্লাস কস থিটা। এটা কিন্তু ফর্মুলা, ওকে পরীক্ষা আসার ফর্মুলা। এটা এটা ব্র্যাকেট করে গোল করে যেভাবে পারিস। ফর্মুলা চার্ট বানাবি, মুখস্থ করি বসে। আরে 11-এ মানে 11-এ তো খুব মজা হয়, চাপ নেই। আজকালও দুজন আসছে গান্ধী স্কুলের, নতুন, ওই ওদের বন্ধু, প্রমিত ওদের বন্ধু, সৌম্য। আকাশ নামে একজন, আমাকে ওর মা ফোন করেছিল, আমি কি করে বুঝবো ফোনের বাইরে কে আছে। আজকে আসলে তো দেখতে পারবি, দেখে এই ধারণাগুলোই খুব ভুল। কোনো মানুষ লেভেল হয় না, তুই পড়াশোনা কর, তুই ওর লেভেল কেন, অনেক লেভেল ছাড়িয়ে চলে যাবি। কি বোকা বোকা। আমি বলছি শোন, আমি তোর তাতা মানে অর্ঘদার বাবার কাছে পড়তাম, বাবলু স্যারের কাছে অ্যাডমিশনের সময়। আমি মনে আছে, আমি একটা দিন এরকম দিন হয়নি যেদিন আমি ম্যাথসে 40-এর বেশি পেয়েছি 100-তে।
প্রতিদিন 40-এর কম পেতাম, প্রতিদিন আমার মা ওখানে স্যারের সামনে খাতা দেখে আমাকে মারতো, আর প্রতিদিন আমাকে স্যার ওই ব্যাচের মধ্যে সবার সামনে আমাকেই মারতো প্রতিদিন। আর আমি বাড়িতে এসে ইন্ডিয়ান স্টাইলের কী বলে তোর মানে অনেকের বাড়িতে কোমর থাকে, অনেকের বাড়িতে ইন্ডিয়ান স্টাইল থাকে, আমি কোনোদিন ইন্ডিয়ান স্টাইলে বসতে পারতাম না, ঠিক আছে? স্যার আমাকে মারতো, ব্যাচের সবাই চুপচাপ থাকতো। তো আই নো দ্যাট যে তো ওই লেভেল কত ছেড়ে দে, তার আস্তে আস্তে তুই সঙ্গে মেশ, দেখ আস্তে আস্তে তোর লেভেল কোথায় ইনক্রিজ করে যায়। ওগুলো খুব ফালতু কথা যে লেভেল এই লেভেল সেই। বল 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 বল। তুই দেখি ইকুয়েশন কথা ভুলে গেছিস তো চেতনা, দেখ তো। কেন বুঝতে পারবো না? mg cos থিটা প্লাস তুই এখানে একটা মিউ বসাস নি চন্দ্রবর্ণ? মিষ্টি কেক হয়ে গেছে, দেখি ঠিক করবো। বুঝতে পেরেছি তারা। আমি 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 একটু ভুল লিখে দিয়েছি। এই আমি ফর্মুলাটা না, আমার এখানে অন্য পরের অঙ্কটার ফর্মুলাটা এখানে বসিয়ে দিয়েছি আমি ভুল করে। হ্যাঁ, এই যেটা করাচ্ছিলাম এটা ও আমাকে বলটা বললো সাইন থিটা প্লাস মিউ কস থিটা আর হচ্ছে কস থিটা মাইনাস মিউ সাইন থিটা, এটা মানে কিছুই না। দেখ কীভাবে মনে রাখতে হয়। ওপর দিকে দুটোই প্লাস আর কসের সাথে মিউ, আর নিচে শুধু এটা মাইনাস হয়ে যাবে আর মিউটা সাইনের সাথে। তারপরে অঙ্কটা করছি। আগের দিন একটা পিঁপড়ে স্লাইড করেছিলাম ফ্রিকশনে। হ্যাঁ শিওর করেছিলাম। এবার দেবো পিঁপড়ে যেই বাটিতে স্লাইড করছে সেই বাটিটা ঘুরছে। কঠিন দেবো না না দেবো না, স্যার বাড়িতে ট্রাই করিস পরে দেবো। আমি ভাবছি তোদের না, আমি জানি করবে না। কর তাড়াতাড়ি কর। নেক্সট টাইম। যতবার পরীক্ষা দিতে যাবি অ্যালেনে ততবার এই অঙ্কটা পাবি, ঠিক আছে? বলে রাখলাম, এই অঙ্কটা যদি একবারও না পাস পরীক্ষা আমাকে এসে বলিস দাদা এই অঙ্কটা পাইনি, পাসনি তা তোরা পরীক্ষায় দিসনি। ওমেগা কত হলে এই ফ্রিকশন আছে মিউ, ওমেগা কত হলে ম্যানটা পড়বে না, মানুষটা ধরে ঝুলে আছে, ধরে ঝুলে আছে। উঠতি বয়সের ফুর্তি এগুলোকে বলে। কিছু বললে একটা ডবল মিনিং বার করে দেয়। অঙ্কটা মানুষটার মা সেম
এত সোজা অঙ্ক, এক লাইনে এক লাইনেরই অঙ্ক, এক লাইন, লাইন লাগবে না, ঠিক। The man will not sleep. হুম। ওটাকে মিউ লিখে মিউ মিউ চুপচাপ মানুষের উপর ফোর্স লেখ, অঙ্ক শেষ কর। এই মানুষটা নিচের দিক কোন দিকে পড়তে চাইবে জেনারেলি? শুধুমাত্র লিখবে আর দাঁড়া, ঠিক আছে, অথবা লিখবে আর ওমেগার ভ্যালু, বাট না না ওগুলো আর করেছিস ভাই সব সময় হয় না। হয় না, এগুলো হয় না সবসময়। আমি মারা যাচ্ছি এই মানুষটা নর্মাল থাকলে মানুষটা কোন দিকে পড়তে চাইবে? নিচে দিকে। তাহলে ফ্রিকশন কোন দিকে লাগবে? তা মানুষের ওপর দিকে কে আছে? এফ। নিচের দিকে এন না এমজি বলে, এন। আচ্ছা, এই টোটাল সিলিন্ডারটা ঘুরছে, তাহলে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আছে কোন দিকে? বাইরের দিকে। তার বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্সকে ব্যালেন্স করছে কে? এন। গল্প শেষ। এই দেখ, এই মানুষের ওপর নিচের দিকে কে লাগছে? ওপরের দিকে ফ্রিকশন, এদিকে এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার ব্যালেন্স করছে নর্মাল, তাহলে এন ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। বুঝলি না? বলবো আবার কৌশাম্বী? মানুষটা নিচের দিকে পড়তে চাইছে, তাহলে ফ্রিকশন কোন দিকে পাওয়া যাবে? উপরের দিকে। ব্লকটা ঘুরছে, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে হবে? বাইরে। আর সেটাকে ব্যালেন্স করছে নর্মাল ফোর্স, তাহলে এন ইকুয়ালস টু কত? এম ভি, আর এম জি ইকুয়ালস টু ফ্রিকশন। ফ্রিকশনের মান কত? মিউ ইন্টু এন। এন হলে এটা, হ্যাঁ, তাহলে ভি কত? যাই হোক একই ব্যাপার, আর জি বাই মিউ, রুট ওভার আর জি বাই মিউ হচ্ছে ভি, ওমেগা হচ্ছে কে, একই ব্যাপার। ও ওমেগা বেরিয়েছে না, তাহলে তাহলে এটা এম ওমেগা স্কোয়ার আর কর, একই ব্যাপার। তাহলে কত হচ্ছে রে? ওমেগা রুট ওভার মিউ আর রুট। তুই কি বল করেছিলি? কে? তাটাকে ব্যালেন্স করছে কে? ওটা ভেঙে ঢুকে যাবে। ওরা বলছে নর্মাল লাগবে না। নর্মাল না, সেটা ব্যালেন্স করবে কে? কন্ট্যাক্ট আছে মানে নর্মাল থাকবেই। হবে না, হবে না এমনটাতে খেলা যাবে। ভাই, এটা কিন্তু নিটের অঙ্ক। আরে নিট হবে, তোদের কঠিন অঙ্ক দেবো না, নিট হবে। তো তোরা কঠিন অঙ্ক দিলে তোরা হেগের মধ্যে ছড়াস। এই অঙ্কটা করতো, মাখিয়ে বসে আছে না, কর অঙ্কটা। আর সেটাই ভাবছি যে নিট পোস্ট করব। আরে আমার স্ক্রিন আরে ওমেগা বার কর, স্ক্রিন দিয়ে দেখছে। এক্স 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 বার কর, এক্স। সব মানায় ডাক্তার। নিজের কথা বলছে। ও, ওই সব দিন চলে গেছে, ডাক্তাররা গম্ভীর থাকবে, কারোর সাথে কথা বলবো না, একটা ভুঁড়ি থাকবে এরকম, জিম করা ডাক্তার চাই। রুগী এমনিই বলবে না আমার যাই একটু দেখে আসি ডাক্তারকে, আর ভিজিটটা দিয়ে আসি, না হলে মজাটা কোথায়, তাই না? কর অঙ্কটা, কর অঙ্কটা কর। ওরা এখন তো ঠিক করছে যে বাসে কোন ডাক্তার ভালো দেখতে হবে, যাবো। বল বল। আগে একটা দুঃখ করেছিলাম, একটা এল ছিল, ঘোরাচ্ছিলাম, এক্স মানে এক্সটেনশন ইন দ্য স্প্রিং, আর নিউট্রাল লেন্থ এল নট। এই অঙ্কটা কোনো সিজর লাগবে না, আমি আগে থেকে বলে দিলাম। সোজা অঙ্ক তো রে, ওই আগের দেখ একটা দড়ি দিয়ে করেছিলাম না, ফোর্স ভাঙ অঙ্ক কর। দৌড় অঙ্কটা বার কর। কীভাবে ঘুরছে সার্কেলটা, কীভাবে করছে এইটা হবে এইদিকে হবে না? সার্কেলটা, কীভাবে করছে?
জি বাই ওমেগা স্কয়ার tan থিটা মাইনাস এল নট। দাঁড়া এক সেকেন্ড, সার্কেল লেন্থ বার কর, একটা অঙ্ক করেছিলাম, বার কর। স্প্রিং না, একটা নর্মাল যেটা দড়ি ছিল, ওমে ঘুরছিল। আগে যা, ওই দেখ ওই ছবিটা বুঝিস নি কৌশাম্বি? আরে এটা একটু দেখি দাও। দেখছি তো, এই দেখ আমি অঙ্কটা করি। দেখি দাও। করি দাঁড়া, ওখানটা বুঝতে পারছি না, করে নি একটু মিলিয়ে নে ইকুয়েশনগুলো। ওম এক্স এক্স, এই এটা কীভাবে ঘুরছে দেখ, এইভাবে সার্কেল করছে তো, করলাম না দড়ি দিয়ে তখন, সেটা তো বলছিলাম তখন। আচ্ছা তাহলে এইদিকে কী লাগবে, কে এক্স, এদিকে এমজি, তাহলে এদিকে কত, এটা থিটা হলে এটা থিটা, তাহলে এদিকে কে এক্স সাইন থিটা, এদিকে কে এক্স, এদিকে এম ওমেগা স্কোয়ার প্লাস এক্স এল নট প্লাস এক্স। আর এটা তো সেন্টার না এটা, তাহলে দুটো ইকুয়েশন কী লিখছি, এমজি ইকুয়ালস টু কত, কে এক্স কস থিটা, এমজি ইকুয়ালস টু কে এক্স কস থিটা, আর কে এক্স সাইন থিটা ইকুয়ালস টু, আর এম ওমেগা স্কোয়ার আর ইকুয়ালস টু কে এক্স সাইন থিটা। এই তো হয়ে গেল, এই তো অঙ্ক, আর কি দুটো ডিভাইড মার হয়ে গেল। ট্যান থিটা ইকুয়ালস টু কত না, ওমেগা স্কোয়ার আর বাই জি। এবার আরটা কত, এল সাইন থিটা, আরটা তো এটা 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 হচ্ছে এল, তাহলে আর কত, এল সাইন থিটা, আর এল মানে কি, এল নট প্লাস এক্স না, তাহলে আর হচ্ছে এল মানে তোর এল নট প্লাস এক্স ইন্টু সাইন থিটা, আর মানে এল নট প্লাস এক্স সাইন থিটা, আর মানে তাহলে এখানে বসাই এল নট প্লাস এক্স সাইন থিটা, টেন থিটা মানে সাইন থিটা বাই সাইন থিটা ভোগে, তাহলে এল নট প্লাস এক্স সমান কত, জি বাই ওমেগা স্কোয়ার কস থিটা, এক্স মানে কি মাইনাস এল নট। কসের মান কত বার করবি, অঙ্কটা তো আগেরটা থেকে সোজা ছিল, করে দেওয়ার পর সোজাই লাগে বল, হয়েছিল অঙ্কটা, দেখ ভালো, খুব ভালো, দেখ টুকছে দেখ, আইফোন কার কাছে আছে, আইফোন আইফোন না এটা, আরে স্যামসাং, কি অবস্থা আইফোন না। এখানে তো আছে, আইফোন ইউজ করিস, না তোর কিছুদিন ফ্লিপকার্ট সেলে দেখছিলাম তো 22,000 টাকা না 25,000 টাকা অ্যাপেলের ফোন বিক্রি হচ্ছে, না 23,000 টাকা অ্যাপেল আইফোন এসি, এই ভারতে ম্যানুফ্যাকচার হচ্ছে বলে দাম কমে গেছে, আরে ম্যানুফ্যাকচার হচ্ছে ভারতে, আস্তে আস্তে দাম কমে যাবে। সেটাই আমার এই ফোনটাই 5 বছর 7 বছর চালিয়ে দেবো, কী দরকার ফোন কিনে, কি হলো, এই যে দাদা আপনারা কি ঘুমিয়ে পড়ছেন, একটা অঙ্ক করাই, আমি ভাবছি তো অঙ্কটা করাবো কিনা আমি জানি না, বুঝতে পারছি না। এই সিস্টেমটা এইভাবে সবাইকে বলি, ওই সিস্টেম থাকলে আবার ফিক্সারও সবটা করতে পারবো, আমি সব ভুলে যাচ্ছি। অঙ্কটা থাক, তোরা করতে পারবি না, ওমেগা কত হলে ব্লক দুটো স্লিপ করবে না, এটা দেখে না আমার বাড়ি যেতে ইচ্ছে।
এই অঙ্কটা থাক ভাই, তোরা থাক, তোরা এই অঙ্কটা পরের দিন যদি আসে তোদের ওই করার সময় তাহলে করে দেবো। তো টুকে নে, করতে হবে না, তো তোদের করাবো না, ছবি দেখেই তোরা এই অঙ্কগুলো, এই অঙ্ক তো তোর আকাশের পরীক্ষা তো হামেশাই দেয়, আকাশের পরীক্ষা হামেশাই দেয়। অ্যালেনেও দেয়, হ্যাঁ অ্যালেনে দেয় না, এখন অ্যালেন দেয় তো, অ্যালেনে দেয় এটা। এই অঙ্কগুলো সোজা অঙ্ক, কিচ্ছু না অঙ্কগুলো, নাথিং। নিতে দেয় কি? নিচে ধরে আমি কোশ্চেন করবো। বলে দাও নিচে আসে কখনো আসে। একটা কথা শোন, একটা কথা খুব বিশ্বাস কর, তুই যদি একটু বেশি জানিস তোর কনফিডেন্সটা আসবে। একবার যদি ফিজিক্সের ট্রাস্ট মি, একবার ফিজিক্সে কনফিডেন্স আসলে তোর বায়োলজি কেমিস্ট্রি এমনি উঠে যাবে। কারণ যখন তুই দেখবি তোর অন্যান্য যারা পরীক্ষা দেবে তারা ফিজিক্স পারে না, বাট ইউ নো ভেরি ওয়েল, তখন ওরা তো এমনিতেই ফিজিক্সে চান্স পাবে না, আমি তো পারবো ফিজিক্স, ওখানেই মেরে দেবো। বায়োলজি কোশ্চেন মনে হয় ফিজিক্স কি দিয়েছে, কঠিন কোশ্চেন করেছে, ওই করতে পারবো। একদম একদম। এটা আমি ফিল করেছিলাম, হ্যাঁ মানে বাড়ি ধাম করছি ফিজিক্স কি দিয়েছে, ভালো না ফিজিক্স। আমি তোর আগে ফিজিক্স করতাম, তারপরে কেমিস্ট্রি, তারপর বায়ো, আমি লাস্টে বায়ো করতাম। ওই ভাবতেই যা বাড়ি ভুলে গেছিলাম তো। ও কিন্তু স্যার বলে ফিজিক্স সবাই লাস্টে করতে। এটা স্যারদের ব্যাপার। আমার পরীক্ষা ওইভাবে করলে, আমি দেখেছি ওইভাবে করলে, আমার বায়োলজি আগে করলে আমার 3 ঘন্টা লাগতো, ওর ফিজিক্স আগে করলে আমার 2 ঘন্টা 20 মিনিটে পরীক্ষা হয়ে যেত। তো এবার যেটা আমার শ্যুট করে সেটা আমি করতাম, যার যেটা শ্যুট করে, তোর যেটা শ্যুট করবে সেটা তুই কর। এই অঙ্কটা সোজা ছিল, ট্রাস্ট মি, অঙ্কটা সোজা ছিল, করবো না আমি অঙ্কটা। আমি ভাবছি একটা ইন্টিগ্রেশন অঙ্ক করাবো, থাক ছেড়ে দে, একটা করে দিচ্ছি অঙ্ক, শুধু ফর্মুলা লিখে দিচ্ছি, তোদের ইন্টিগ্রেশন করাবো না। না একটা রড, একটা রড, এই যে দাদা একটা রড, রডটাকে ওমেগাতে ঘোরাচ্ছি, এল লেন্থ, ওমেগাতে ঘোরাচ্ছি, রডটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, কত ক্যাপিটাল এম, বলেছে এক্স ডিস্টেন্সে টেনশন যদি টি এক্স হয়, কত হয় টেনশন টি এক্স, তাহলে টি এক্স কত। তো যদি তুই রডটাকে ঘোরাস, রডের মধ্যে টেনশন হবে না, রডটা যদি ঘোরে রডের মধ্যে ফোর্স লাগবে না, রডের প্রত্যেকটা পার্টিকুলার উপর ফোর্স লাগবে কি না, তা ফোর্স লাগলে টেনশন হবে না। আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি শুধু, নাকি সে পারবি না চেষ্টা করলে, ইন্টিগ্রেশন লাগবে। এক্স ডিস্টেন্সে গিয়ে ডিএক্স এর স্ট্রিপ নিয়ে ডিএক্স এর উপর কত টেনশন, ব্যাস, কিচ্ছু না, দেখবি কী করে অঙ্কটা করে। তোরা তো ইন্টিগ্রেশন দেখলেই ভয় পাস, এই জন্যই করতে চাই না, আমি এই জন্যই করতে চাই না। এক্স ডিস্টেন্সে যাবি, একটা ডিএক্স এর ছোট্ট রড নিয়ে নিবি, কি নিবি, ছোট্ট রড, কত কি নিলি, ছোট্ট রড, কি হলো, এক্স ডিস্টেন্সে গিয়ে ডিএক্স নিলাম, ওকে, ডিএক্স এর রডের মাস কত, ডিএম, ওকে, সে মাস ইনপুট পেয়ে যাবি। এক্স ডিস্টেন্সে গিয়ে ডিএক্স এর কিনলাম, স্ট্রিপ নিলাম, ডিএক্স এর স্ট্রিপের মাস হচ্ছে ডিএম, ভালো করে ভাব। এইখানে এদিকে একটা টেনশন আছে, এদিকে একটা টেনশন আছে নিশ্চয়ই, যেহেতু ঘুরছে, তাই তো। এর মধ্যে ছোট্ট টেনশন কী ধরলাম, মানে তোদেরকে আরও সহজভাবে করে দিচ্ছি অঙ্কটা। ছোট টেনশন কি, এর মধ্যে ছোট্ট টেনশন তৈরি হলো ঘোরার ফলে, সেটা কি ডিটি, এই ডিটিটাকে ব্যালেন্স করছে কে, মানে এম ভি স্কোয়ার বাই আর, মানে ডিএম ভি স্কোয়ার বাই এক্স, তো এক্স ডিস্টেন্সেই তো আছে, তাহলে কি ডিটি ইকুয়ালস টু ডিএম ভি স্কোয়ার বাই এক্স, গল্প শেষ। তাহলে ডিটি ইকুয়ালস টু ডিএম ভি স্কোয়ার বাই এক্স। এবার দেখ সামনে একটা মাইনাস হবে, মাইনাস ডিএম ভি স্কোয়ার বাই এক্স হবে, কেন হবে সেটা আমি তোদের এখন কী করে বোঝাই, তাহলে তোকে একদম মেন ফর্মুলাটা যেতে হবে, হাউ টু ডু দ্যাট সেটা তোকে বলতে হবে। মানে এটা অ্যাকচুয়ালি এভাবে আসে না, এটার জন্য আরও একটু ব্যাপার আছে। তোরা এখানে মাইনাস ডিএম ভি স্কোয়ার বাই এক্স লিখে রাখ, তোদের ওটা বোঝাতে গেলে আসল ছবিটাকে বোঝাতে হবে।
সেটা আমি তোকে বোঝাচ্ছি না। ডিটি ইকুয়ালস টু মাইনাস, এইটুকুনি বুঝলি কি, ডিটি ইকুয়ালস টু ডিএম ভি স্কোয়ার বাই এক্স, শুধু মাইনাসটা বসা, তার কারণ আছে। তার কারণ দেখ, আমি তোকে বোঝাচ্ছি ভালো করে। আর তোদের কারণ বোঝানো যাবে না, তো ছবি এঁকে বোঝাতে হবে। তাহলে লিভ ইট, লেট ইট বি, ওটা লিভ ইট কর। আচ্ছা ডিএম কত? ডিএম এম বাই এল ইন্টু ডিএক্স। ইউনিট লেন্থে মাস কত? এল লেন্থে মাস আছে এম, তাহলে 1 ইউনিটে মাস আছে কত? এম বাই এল। তাহলে ডিএক্স এর মাস আছে কত? তাহলে ডিএম এর মান কত? এম বাই এল ইন্টু ডিএক্স, তাই তো, ইন্টু ভি স্কোয়ার বাই এক্স, এটা ডিটি, তাই তো। তাহলে ডিটি মানে এর মাইনাস ছিল সামনে একটা মাইনাস, এগুলো কনস্ট্যান্ট তো, তাহলে এম ভি স্কোয়ার বাই এল কনস্ট্যান্ট, ডিএক্স বাই এক্স। না এটা তো এবার আসবে না অ্যাকচুয়ালি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ভিটাকে তো ওমেগাতে চেঞ্জ করতে হবে। ভি স্কোয়ারটাকে কী লিখবো? ভি ইকুয়ালস টু এর এক্স ওমেগা, তাহলে ভি স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিএক্স বাই এক্স, তো তাহলে মাইনাস এম ওমেগা স্কোয়ার বাই এল, এটা কাটলো এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ডিটি, ইন্টিগ্রেশন লাগাতে হবে 0 থেকে টি। এটা ইন্টিগ্রেশনের লিমিট, এটা ইন্টিগ্রেশন লিমিট বল। হ্যাঁ এটা ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে এক্স না, মানে তোর কী করে বোঝাই তোদের এখন, আমি এই জন্যই বলছিলাম এটা লিখে দিই, মানে এটা অরিজিনাল ফর্মুলা এভাবে আসে না, এটা হাউ ক্যান আই বোঝাচ্ছি দাদা। একটা জিনিস তোরা বুঝতে পারবি, দেখ ভালো করে বোঝ। মুছে দিলাম কারণ তোদের একটু ভালো করে বোঝানো যাক, এইভাবে তো গোজামিল হয়ে যাচ্ছে না। এটা যখন ঘুরছে এই সেগমেন্টে টেনশন বার করতে বলেছে, ভালো করে বুঝবি। এই সেগমেন্টের উপর টান, এই জায়গাতে টান কোন সেগমেন্টে দিতে পারে? এই সেগমেন্ট, এই সেগমেন্ট, টানটাই তো টেনশন। যখন এভাবে ঘুরছে জোরে, এই সেগমেন্টের উপর টান কোন দিকে হবে সেটা আমাকে বল। ভিতরের দিকে হবে, তাহলে এই সেগমেন্টের উপর টান কে দেবে? নিশ্চয়ই এইটা বাইরের দিকে যেতে চাইছে বলে ভিতরটা টেনে ধরে রাখছে, তাহলে টান কার জন্য পড়ছে? বাইরেটার জন্য, তাই তো। আমি মাইনাসটা মুছে দিলাম, মাইনাসটা এমনি তো তখন তোরা সমস্যা হচ্ছিল, কেন মাইনাস লিখলাম? এইটুকু লিখতে পারবি তো, ডিটি ইকুয়ালস টু ডিএম ভি স্কোয়ার বাই এক্স, এতক্ষণ করলাম, এতটা বুঝতে পারলি। এবার এটার টেনশনের লিমিট কত? 0 থেকে টি। এটার এবার টান কার থেকে কার জন্য লাগছে? এক্স থেকে এল কার জন্য লাগছে? এক্স থেকে এল তো টেনশন তো এইটুকুনি সেগমেন্টের জন্য লাগছে, তো এইটুকুনি সেগমেন্টের লিমিট কতটা? এক্স থেকে এল পর্যন্ত, তাহলে এক্স থেকে এল পর্যন্ত, তাহলে টি ইকুয়ালস টু কত বেরোলো? এম ওমেগা স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে একটা 2 আসবে। এটা আসলো তো, ডাইরেক্ট ফর্মুলা জিজ্ঞাসা করে। দেখ ওটা হচ্ছে অরিজিনাল কনসেপ্ট দিয়ে ওটা মাইনাস আসে, লাইক এইভাবে আসে তোর, মানে এদিকে লাগে টি, এদিকে লাগে টি প্লাস ডিটি প্লাস এম ওমেগা স্কোয়ার এক্স, এবার টি প্লাস, এবার এইটা প্লাস এটা সমস্যা, এটা তখন এটা কেটে যায়, তার মানে ডিটি ইকুয়ালস টু মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন লিমিট লাগাতে হয় তোর এল থেকে এক্স, তখন এল থেকে এক্স লাগলে মাইনাসটা কেটে যায়, এক্স থেকে এল হয়ে যায়। আমি তার জন্য বললাম ছেড়ে দে। মাইনাস কেটে দিলাম তো, মুছে দিলাম তো, মাইনাস মুছে দিয়েছি তো, মাইনাস মুছে দিয়ে তোদের অন্যভাবে বোঝালাম অঙ্কটা। ডিটি টেনশন এদিকে লাগছে, ব্যালেন্স করছে সেন্ট্রিফিউগাল ফোর্স, তাহলে ডিটি ইকুয়ালস টু ডিএম ভি স্কোয়ার বাই এক্স। এবার এই টোটালটা টেনশন লাগছে তো এইটার জন্য, তাহলে লিমিট কত থেকে কত বসবে? এক্স থেকে এল অব্দি লিমিট বসলাম। এটা কিন্তু ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা জিজ্ঞাসা করে পরীক্ষায়। টি ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার বাই 12 এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ফর্মুলাটা ইম্পর্টেন্ট। লাস্ট অঙ্ক, দেখ খুব সিম্পল, ভেরি সিম্পল এই অঙ্কটা। একটা এটা হচ্ছে তোর কী বলে ওই বইটার অঙ্ক, ওই তোর কি এইচ.সি. ভার্মা, কী হলো মুছবো এটা? এই অঙ্ক না বুঝতে হলে বলে দিচ্ছি আবার।
কেন এক্স থেকে লিমিট নিলাম? কারণ টেনশনটা তো এইটুকুনি পার্টের জন্য পড়ছে না। এখানে এক্সের ভ্যালু কত? এক্স। আর এখানে এক্সের ভ্যালু কত? এল। তাহলে এক্স থেকে এল অব্দি লিমিট নিলাম। কী হলো? সমস্যা? কী সমস্যা? সমস্যা আছে কোনো? বুঝতে পারিনি। ওই ফর্মুলাটা তো গোল করে রাখ, ফর্মুলাটা ইম্পর্টেন্ট। আমি তো গোল করে দিচ্ছি তো এই জন্য ইম্পর্টেন্ট ফর্মুলাটা। দেখ অঙ্কটা খুব ইজি, দেখ অঙ্কটা খুব ইজি। ভাবছি তোর অঙ্কটা কীভাবে করাই। এই দেখ কী হলো, করাই বলেছি এটা একটা দড়ি, এটা কি একটা দড়ি? দড়িটাকে আরে তো এটা একটা দড়ি, তো মনে কর এটা একটা দড়ি। এই দড়িটাকে পেঁচে এইভাবে রেখেছে, গোল করে রেখেছে। দড়িটাকে এভাবে গোল করে রাখা যায় না? হ্যাঁ, এটা ওকে এরকম দেখাচ্ছে, ঘোরাচ্ছে, জোরে ঘোরাচ্ছে, জোরে ঘোরাচ্ছে, জোরে ঘোরাচ্ছে, 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 হ্যাঁ ঘোরাচ্ছে, ঘোরাচ্ছে, এভাবে ঘোরাচ্ছে। টেনশন ইন দ্য স্ট্রিং কত? দড়ির মাস এম। টেনশন ইন দ্য স্ট্রিং। মেটাল রিং, মেটাল রিং, রেডিয়াস আর, মেটাল রিং, মেটাল রিং, রেডিয়াস আর, টেনশন ইন দ্য স্ট্রিং, মেটাল রিং, রেডিয়াস আর। এই অঙ্কটার আমাদের আকাশে একটা স্যার খুব ভালোভাবে করেছিল, আর রানা স্যার একটা প্রসেসে করেছিল। কোন প্রসেসটা বলবো? আকাশ স্যার এই অঙ্কটা করেছিল ইলেকট্রোস্ট্যাটিক্সে, হেভি ইজি করে। আর রানা স্যারও খুব ইজি করে করেছিল। আবার অঙ্কটা ইন্টিগ্রেশন দিয়েও করা যায়, লাগে না। মেটাল রিং, রেডিয়াস আর, ঘুরছে, মাস হচ্ছে এম, মানে হচ্ছে টেনশন ইন দ্য, টেনশন কত ইন মেটাল স্ট্রিং, টেনশন ইজ হোয়াট? এই দেখ এটাকে মনে কর হাফ বরাবর কেটে দে। কী বরাবর কাটলাম? হাফ বরাবর কাটলাম। তা মেটাল রিংটা দেখতে এরকম হবে তো? হাফ বরাবর কাটলে এরকম এখন দেখতে। এইদিকে নিশ্চয়ই টেনশন টি লাগবে, নিশ্চয়ই এই ফোর্সটাকে টানছে তো, টিতে টানছে। এই নিচের পোর্শনটা নিশ্চয়ই এই ওপরের পোর্শনটাকে টি থেকে টানছে, তাহলে ধরে রাখবে কী করে? টিতে টানছে। এই টিটাকে ব্যালেন্স করবে কে? ঘুরছে, তাহলে বাইরে থেকে কে আছে? একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আছে। এইটার মাস এম ড্যাশ, এম ড্যাশ দাঁড়া, এম ড্যাশ ভি স্কোয়ার বাই আর। দাঁড়া এবার করলে আসে নাকি আমি দেখিনি, কারণ ওটা তোর হচ্ছে ওইটা এসে যেত, ইলেকট্রোস্ট্যাটিক্স এসে যেত, এটা আসে নাকি দেখছি। দাঁড়া এটা ভিতে ঘুরছে তো। না এই মেটাল রিং অঙ্কটা এভাবে আসবে না, এভাবে আসবে না। রানা স্যার পোস্টটাই করতে হবে, সোজা। রানা স্যার পোস্টটা খুব সোজা, সোজা অঙ্ক। ছোট্ট একটা নিলাম, কি নিলাম? ছোট্ট একটা কোণ নিলাম, ভ্যালু কত? ডি থিটা। তাহলে ডি থিটা অ্যাঙ্গেলের একটা দড়ি পেয়ে যাবো, একটা রিং পেয়ে যাবো তো। ডি থিটা অ্যাঙ্গেলের একটা দড়ি পেয়ে যাবো। এটা ভ্যালু কত? ডি থিটা, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা কত? ডি থিটা বাই, আন্ডারস্টুড অর নট? কী কোণ নিলাম? ডি থিটা কোণ নিলাম। ডি থিটা কোণে একটা মেটাল রিংটা আছে তো সামথিং। আচ্ছা টেনশন কীভাবে লাগছে? নিশ্চয়ই এই বরাবর টেনশন লাগছে। টেনশন তো এইভাবেই লাগবে, টেনশন তো ট্যানজেনশিয়ালি লাগবে। হ্যাঁ তাহলে টেনশনের এটা ডি থিটা বাই 2, তাহলে এইটা কত? ভালো করে বোঝ। এইটা ডি থিটা বাই 2, তাহলে এইটা ডি থিটা বাই 2, তাহলে এইটা ডি থিটা বাই 2, তাই তো? তাহলে এইদিকে কোন কম্পোনেন্ট আছে টি এর? টি সাইন ডি থিটা বাই 2, আর এদিকে টি কস
ডি থিটা বাই, ঠিক এভাবে এদিকেও ভাঙবে, টি সাইন ডি থিটা বাই টু, এদিকে আছে টি কস ডি থিটা বাই টু। দেখ এবার ডি কস টু, টি কস ডি থিটা বাই টু আর টি কস ডি থিটা বাই টু দুটো কেটে যায়, নিচের দিকে কে পড়ে থাকছে, টু টি সাইন ডি থিটা বাই টু। এই ফোর্সটাকে ব্যালেন্স করছে কে, বাইরের দিকে মানে ডিএম মাস আছে ডিএম মানে ভি স্কোয়ার বাই আর। ওকে, এইটুকুনি যদি থিটা অ্যাঙ্গেলে যদি ডি থিটা হয় তার মাস কত হবে, ডিএম হবে, ছোট্ট মাস ডিএম। তাহলে টু টি সাইন ডি থিটা বাই টু ইকুয়ালস টু কত, ডিএম ভি স্কোয়ার বাই আর। আর ডিএমটা কত, টোটাল পরিসীমা কত, 2 পাই, তাহলে 2, হ্যাঁ 2 পাই আর এ মাস আছে কত এম। তাহলে এইটুকুনি আর্কের লেন্থ কত, আর্কের ফর্মুলা জানিস, এস ইকুয়ালস টু আর থিটা। এস হচ্ছে কি আর্ক, আর থিটা। তাহলে এইটুকুনি লেন্থ কত এস, আর কত আর থিটা। তাহলে 2 পাই আর এর মাস আছে কত এম, তাহলে আর ডি থিটার মাস আছে কত, আচ্ছা এবার দেখ, আমি যখন প্রথম বেসিক ম্যাথামেটিক্স করেছিলাম তখন কি বলেছিলাম যে ডি থিটা খুব ছোট, এখানে বলছি কি ডি থিটাটা খুব ছোট, তো সাইনের মধ্যে খুব ছোট হলে সেটাকে, তাহলে সাইন থিটা উড়িয়ে দিতে পারি, তাহলে লিখতে পারি ডি থিটা বাই টু, ডিএম এর মান কত এম বাই 2 পাই ডি থিটা ইন্টু ভি স্কোয়ার বাই ডি থিটা 2 इंटीग्रेशन तो लागलो ना, केटे गल, होश उड़ गए, तोते उड़ गए जाके बोले, एसी বার অঙ্কটা তোতে উড় গए। এই সেম অঙ্কটা ইলেকট্রোস্ট্যাটিক্স হলে আরো সহজে করা যেত। সঙ্গীতা কি পেন খেয়ে ফেললি নাকি, ভাবতে ভাবতে যে অঙ্কটা কি ছিল, কি হচ্ছে অঙ্কটা। আমি বলছি আবার বলি, বুঝতে পারলে না পারলে বল আমাকে। এই অঙ্কটা তোরা বোর্ডে করেছিলিস কখনো, করেছিলিস সত্যি, সার্কুলেশন ছিল না বোর্ডে, আমি করিনি, ও আমি তো করে দিলাম যেগুলো থেকে বেশি করেছিলাম সেই চ্যাপ্টারগুলো করে গিয়ে ইলেভেনে বুঝতে দেওয়ারই কথা। এই অঙ্কটা কি, হ্যাঁ বল, ঠিক আছে হচ্ছে কি, হচ্ছে 11-এর অঙ্ক হচ্ছে কি এবার, ব্যাস। অ্যাকচুয়ালি 11 উঠলে না আমাদের একটু পাকনা গজায়, চন্দ্রমোহনা মাথা নাড়ছে, হ্যাঁ প্রথম থেকে পড়তিস, অভিক তো আইআইটি দিল্লিতে পড়ছে। আরে তো দেখ এটা না, তোরা ভাবতিস যে ও পারছে না আর কি আমাদের হবে না। আমাদের ব্যাচে ছিল শান্তনু, চিনিস শান্তনু কুণ্ডু, ও আইআইটি খড়গপুর। তো ও যেসব কথা বলতো আমাদের ব্যাচে, আমার মনে হয় কী সব বলছে, হিব্রু বলছে প্রথম কিচ্ছু বুঝতাম না, নাথিং। তা আস্তে আস্তে ইউটিউবে কত ভিডিও আছে, স্যার পড়ানোর আগে ওটাগুলো দেখে যেতাম, বা স্যার পড়ানোর পর বাড়িতে এসে দেখতাম। তা আস্তে আস্তে তখন উঠেছে। তারপরে নিজেদের মধ্যে ডিসকাস করতাম প্রবলেম নিয়ে, আমি দেবো যদি আস্তে আস্তেই ওঠে, একদিনে ওঠে না কেউ। আর তুই যদি ওর সাথে কম্পিট করতে চাস তাহলে তোর হবে না। হ্যাঁ তো তুই কেন, তুই কেন ওর সাথে কম্পিট করতে যাবি? বরং ও কি বলছে সেটা যদি শোন, যদি না বুঝিস বুঝবি না, হাল ছেড়ে দেওয়ার কোনো মানে হয়। সেটাও ঠিক, দেখ এটা বরং তোদের ওটা খুব অ্যাডভান্টেজ ছিল। ওকে, অভিক তোদের ব্যাচে ছিল, ওটা তোদের অ্যাডভান্টেজ ছিল। অভিকের একটা জিনিস খুব ভালো ছিল, কোনো
সমস্যা হলো অভিজ্ঞ বলে অভিজ্ঞতা পুরো বুঝিয়ে তো ওদের সেটা অ্যাডভান্টেজ ছিল, বাট ইউ আর নট অ্যাবল টু ইউটিলাইজ দিস অ্যাডভান্টেজেস। অভিজ্ঞ থেকে বেশি ভালো আমাদের সব্যস আছে অন্য লেভেলেরই বলি তোরা অ্যাডভান্টেজ নিতে পারিস নি ওদের, সেটা তোদের ভুল। স্কুলেই আসতো না, ফোন করলে সুইচ অফ না ব্যাচের কথা বলছি, করতাম না না আমি ওর কথা বলছি। এখন অভিজ্ঞ সাথে সাথে তো ও তো এখন বাড়ি আছে, ওকে ও দেখ ফিজিক্স হেভি পড়াতে পারবে, তাহলে দিদি গিয়ে করতাম না ও এখন তো বাইরে আছে আমি এসে ও পরে কাটতে চেয়েছে আরে আইআইটি থেকে আইএসসি হাই হয়ে গেল বাবার সাথে মানে প্রথম আইএসসি ছিল না আগে পেয়েছে তো পাইনি আইআইএসসি, আইআইএসসি সরি আইআইএম পেয়েছে। আমি আইআইএসসি কথা বলছি আইআইএসসি ব্যাঙ্গালোর, বারাসাত ভাই বলা যায় না, বলা যায় না, বারাসাত কিন্তু অনেক বড় জায়গা। আইআইএসসি অনেক বড় জায়গা ও আমাকে একদিন বলেছিল যে ও নাকি জানতো যে বারাসাতে নাকি শুধু অভিজিৎদা ডাক্তারি পড়ে। আমি বলছি দাদা তোমাদের কথা জানতাম না। ও আচ্ছা তাই, তা তোরাও ভাবছিস আইআইএসসি তাই, আকাশ পাতাল ইনস্টিটিউট আর আইআইএসসি হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট। আইএসসি ভারতের এক নাম্বার টপ ইনস্টিটিউট, টপ টপ ইউনিভার্সিটি। মানে কেভিপিওতে যারা প্রথম দিকে র্যাঙ্ক করে তারাই পায় কি হলো কি হলো বল, কি বুঝতে পারছি বল। কিন্তু অঙ্কটা সমস্যা হলো, এই অঙ্কটা কি কোনো সমস্যা আছে? সমস্যা আছে অঙ্ক, সার্কুলার মোশন শেষ। তোদের আর একটা ইন্ডিকেশন অঙ্ক করায়নি, দরকার নেই, ছেড়ে দে, অঙ্ক শেষ, সার্কুলার মোশন শেষ। খা